হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে গিয়েছিলাম ফুল মেলা দেখতে। আমাদের কাকদ্বীপে ফুল মেলা অনেক বছর ধরেই হচ্ছে। অনেক বছর, কবে স্টার্ট হয়েছিল সেটা আমার জানা নেই, বাট অনেক বছর ধরে হচ্ছে। আমরা যখন স্কুলে পড়তাম, আমরা স্কুলের ফ্রেন্ডসরা মিলে আসতাম, তখন কত 2016-17 সালে, তারও আগে থেকে ফুল মেলা হচ্ছে। ঠিক আছে, তখন আমরা আসতাম আর এখন আমরা আবার ফ্রেন্ডস মিলে আসছি, মানে বেশ মজা লাগছে। আজকের আমরা কয়েকটা ফ্রেন্ডস মিলে আমরা ফুল মেলায় যাচ্ছিলাম। আর আমি যেহেতু বাড়ি এসেছিলাম সেই কারণে আমার আজকে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর শীতকালে মনে হয় মরেই যাবো, এত ঠান্ডা পড়েছে, মানে সত্যি এই ঠান্ডাটাকে আর মেনে নেওয়া যাচ্ছে না। কি যে করা যায়, না কম্বলের ভিতর থেকে বাইরে বেরোতে ইচ্ছে করছে, না কিছু করতে ইচ্ছে করছে। উফ, ভালোই লাগছিল না। কিন্তু আমার ফ্রেন্ড বললো যে ততটা ঠান্ডা লাগবে না, চ। আমি বললাম ঠিক আছে, যে অনেকদিন দেখাও হয়নি ওদের সাথে, আজকে দেখাও হয়ে যাবে। তো মেলার ভেতরে গিয়ে দেখি অনেক লোকজন, মানে সত্যি মেলার ভেতরে যাওয়ার পরে ঠান্ডাটা একটু কমই লাগছিল, মানে ঠান্ডা ততটা লাগছিল না, মানে বেশ ভালোই লাগছিল। আর চারিদিকে অনেক দোকানপাট বসেছে। আর তারপরে আমরা আস্তে আস্তে মেলার ভেতরে গেলাম, গিয়ে আমরা সামনে কিছু ফুল দেখলাম। সত্যি বলতে আমার না এখানে অনেক কাজ আছে, বাট আমার এই নামগুলো জানা নেই। বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে, সবকটার নাম জানা নেই যদিও বা, বাট ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল, খুব সুন্দর করে কাটিং করা যে ফুলগুলো। জানেন, ছোটবেলায় আমরা যখন ফুল মেলা দেখতে আসতাম, আমরা তখন স্কুলের ড্রেস পরে আসতাম। তার একটা রিজন ছিল যে বাইরে যে নাগরদোলা ছিল, মানে যা কিছুই ছিল না কেন, স্কুলের স্টুডেন্টদের জন্য ওগুলো আমাদের 5 টাকা করে নিত। এখন কি ওটার দামটা হয়তো অনেকটা বেড়ে গেছে, বাট আমরা সেই সময় ছোট ছিলাম, তো সেই সময় আমাদের ওটা 10 টাকা 5 টাকা করে নিত, ওই নাগরদোলা, ডিস্কো, তোরা তোরা এগুলো চড়ার জন্য। এখন কি জানা নেই যে ওটা আর হয় কিনা, যে স্কুলের স্টুডেন্টদের ছাড় দেয় কিনা, এটা এখন কি জানা নেই। যেহেতু অনেক বছর আসেনি, সেই কারণে এই ব্যাপারটা আর জানা নেই। তো এখানে কত বড় বড় গাঁদা ফুল, মানে অনেক বড় বড় গাঁদা ফুল, আরো বিভিন্ন রকমের ফুল। আর সত্যি বলতে এই যে ফুল মেলার যে পরিবেশনটা, এটা খুবই সুন্দর, খুবই। ভেতরে এতটাই মানুষজন ফুলমালার ভেতরে, সত্যি ওর ঠান্ডাটা অনেকটা কমে গেছে। আর ঘুরতেও বেশ ভালোই লাগছিল, ততটা বেশি ঠান্ডা লাগেনি ফুলমেলার ভেতরে। তারপর এখানে কিছু বিভিন্ন রকমের গাছ আছে, অনেক ছোট ছোট গাছ, বাট যেগুলো অনেক বড় হওয়ার কথা, বাট সেগুলো অনেক ছোট অবস্থায়, মানে সেটাকে অনেক বড় করে দেখানো, এগুলো বেশ মজা লাগে দেখতে। আর একটা জিনিস, এখানে কিন্তু অনেক মানে ছোট ছোট গাছে, এটা মনে হচ্ছে যত সম্ভব আমার মনে হচ্ছে এটা চিচিঙ্গে, এত লম্বা চিচিঙ্গেই হবে। তারপরে এখানে বিভিন্ন টাইলসের এগুলো প্রমোশন, মানে ওরা বসেছিল যে যদি কেউ কারোর পছন্দ হয়। আবার এখানে বিভিন্ন মেকআপ, মানে এগুলো সব বসেছিল যে যদি কারোর পছন্দ হয় তো তারা সেখানে যেতে পারে, মেকআপ করতে পারে। এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল, তো আমরা ওখানে দাঁড়াইনি, আমরা ভেতরটাই যাচ্ছিলাম, কারণ ওখানে অনেক ড্রয়িংয়ের আঁকা ছবি ছিল, মানে সব স্টুডেন্টরা বলুন সবাই এঁকেছে। আর ভেতরটা অনেকটাই ভিড় ছিল, আর প্রত্যেকটা ড্রয়িং খুবই সুন্দর লাগছিল। এই সব কটা ছবি নিজে হাতে আঁকা, মানে সব স্টুডেন্টদের। এখানে হয়তো সবার নিচে নামও লেখা আছে যারা যারা এঁকেছে। সত্যি ওরা কতটা পরিশ্রম করে এই ছবিগুলো এঁকেছে, আমার তো দেখতে দারুণ লাগছে। আর এই জায়গাটাই সবচেয়ে বেশি ভিড়, কারণ এখানে প্রত্যেকটা ছবি দেখার জন্য মানে 2 মিনিট করে তোমাকে দাঁড়িয়ে দেখতে হবে, যে এত সুন্দর করে এঁকেছে প্রত্যেকটা ছবি। মানে মনে হয় যেন আরেকটু দাঁড়িয়ে দেখি যে কেমন লাগছে ছবিগুলো, কেমন লাগছে দেখতে। তো অসাধারণই লাগছে, কিন্তু তবু মনে হচ্ছে যে একটু দাঁড়াই। আর যেহেতু অনেকটাই ভিড় ছিল, তো মনে হয় একটু এগিয়ে গেলেই বেশি ভালো হয়, তো পিছনের মানুষজন আরো তাড়াতাড়ি দেখতে পাবে। এখানে প্রচুর ছবি রেখেছিল, প্রচুর। এই ঘরটা দেখুন কত সুন্দর করে বানানো, আর অনেক ধরনের ড্রয়িং এখানে আঁকা হয়েছিল, আর সব কটা ড্রয়িংই খুবই সুন্দর। আর এই মধ্যেখানে কঙ্কাল মাকড়সা, এটা তো বেশি সুন্দর লেগেছে। তারপরে আমরা খুব ভালো করে প্রত্যেকটা ছবি দেখছিলাম, মানে বেশ ভালোই লাগছিল এগুলো দেখতে। আর সত্যি বলতে এই যে মাঝে মধ্যে এই মেলা, এসব জিনিসগুলো হলে আমাদের পুরনো বন্ধুদের সাথে নতুন করে দেখা হয়ে যায়, বেশ মজা লাগে তখন। এমনিতে কাজের সূত্রে সবাই যে যার ব্যস্ত, নিজের কাজে নিজের জায়গায় সব কিছুতে ব্যস্ত। তো আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল আমাকে, আর এখানে একটা ইলিশ মাছ, এটা দেখুন, এটা পুরো অরিজিনাল লাগছিল ইলিশ মাছটা।
তো আমরা তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, মানে প্রায় ছবিগুলো দেখা শেষের পথে। আর এখানে একটা বোট ছিল, বোটটা দেখতে দারুণ লেগেছিল, বোটটা খুব সুন্দর করেছে। আর আমাদের সবকিছু দেখার পরে তো ওখানে একটা লাস্টে সবার শেষে একটা খাতা ছিল, যে ওখানে ফিডব্যাক লেখার খাতা, যে আমাদের কেমন লাগলো। তো ওখানে সবাই লাইন ধরে ওটা লিখছিল। তারপরে আমরা এখানে আরো কিছু গাছের কাছে চলে আসি। তো এই গাছগুলো এখানে বিভিন্ন ওল, কুমড়ো, লাউ, এগুলো অনেক বড় বড়, মানে সাইজের থেকে অনেকটা বড় বড়। এখানে যেহেতু বড় বড়, সেখানে এখানে রাখা হয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তো আমরা চারিদিকটা তাড়াতাড়ি করে দেখার পরে আমরা আরেকটা জিনিস দেখলাম। এখানে একটা হার্ট গাছ, আমি জানি না এই ফলটা না এটা ফুল, আমি জানা নেই, কিন্তু এটাকে নাকি বলছিল হার্ট গাছ, মানে এর ফলের শেপ কোনো একটা হার্ট টাইপের, সেই কারণে বলছিল যে এটা হার্ট গাছ। তো আমরা এটা দেখার পরে আশেপাশে আরো কিছু গাছ ছিল, সেই সব গাছগুলো দেখে আমরা আরো কিছু ফুলের গাছের কাছে যাই। এখানে যদি আপনারা জেনে থাকেন তো আমাকে বলবেন, আমার এই সবকটা ফুলের নামে জানা নেই। বেশ ভালো লাগছিল চারিদিকটা, এত ফুল, এত গাছ, মানে সত্যি এলে সবাই মজা পাবে। আর মধ্যিখানে একটা স্টেজ মতো করা হয়েছে, সেটা দেখতেও দারুণ লাগছে। তারপরে আমরা ওটা দেখার পর আমরা মেলায় এসেছিলাম একটু। আর মেলায় অনেক কিছু উঠেছে, নাগরদোল্লা, ঘুরনচরকি, বাচ্চাদের জন্য সব কিছুই উঠেছে। তারপরে আমরা একটু ফুচকা খাওয়ার পরে তারপরে আমরা চলে গিয়েছিলাম মেলার ভেতরে। একটু কিছু দোকানপাট বসেছে, সেটা দেখার জন্য একটু দেখবো বলে গিয়েছিলাম। দেখলাম যে সেখানেও অনেক দোকানপাট বসেছে, অনেক, মানে তোমার যদি কিছু নেওয়ার ইচ্ছে থাকে অনেক দোকানপাট বসেছে। তো আমরা একটু ছোট ছোট গাডার যেগুলো হয়, ওই প্যাকেট দুটো নিয়েছিলাম, আর তেমন কিছু নেইনি। তারপরে আমরা ভাবলাম চল একটু খাওয়া যাক। কিন্তু খাবারটা যে আমরা অর্ডার করেছিলাম, যেই খাবারগুলো আমাদের একদম পছন্দ হয়নি, মনে হচ্ছিল যে মেলার বাইরে গিয়ে খেলে আরো মনে হয় বেটার হতো, এতটা খারাপ লাগছিল খাবার, এবং খাবারের কোয়ালিটি এবং পরিমাণ সবকিছুই। সেই কারণে বলছি, যারা যারা মেলায় যাবেন তারা অবশ্যই মেলার বাইরে গিয়ে খাবারটা খাবেন। এই মেলার ভিতরে খাবারটা ততটাও ভালো দেয় না, শুধু টাকা নিয়ে নেবে আর কিচ্ছু না। আমাদের খাবারটাও একদম পছন্দ হয়নি, মানে কি বলবো, মানে যা তা লেগেছে খাবারটা, কিন্তু জাস্ট নিয়ে ফেলেছি, খেতে হবে, সেই কোনো রকম যে যা পাচ্ছে তাই খাচ্ছে। তারপরে আমরা কোনো রকমে ওই খাবারগুলো খেয়ে আমরা তারপরে বাইরে যখন বেরিয়েছি, আমাদেরকে পুরো কাঁপাচ্ছিল, ভাবছিলাম এখানেই না বরফ হয়ে জমে থেকে যাব, এত ঠান্ডা, মানে প্রচন্ড। সো আজকের মতো টাটা, ভালো থাকবেন, দেখা হবে পরে ভিডিও।